তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক ছাত্রকে খুঁজছে পুলিশ। শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে বোতল নিক্ষেপ করার ছবি ও ভিডিও প্রচার হয়েছে। সেই সূত্র ধরেই ওই ছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা যায়। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার সময় এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারা হয়। বোতল ছুঁড়ে মারার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে একজন বোতল ছুঁড়ে মারে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারা বলেছেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা, বর্বরতা, মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে সেই প্রশ্নও করেছেন তারা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে। তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।